উভয় পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সেই ঘটনার আহ, সুস্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি, দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে, আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে, এটা দুঃখজনক। জীবনে প্রথম দেখলাম যে জামাত ইসলামের কোনো নেতার বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এটা নজিরবিহীন। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। সুপ্রদর্শক, আপনারা জানেন যে সিলেটে সম্প্রতি সময়ে এমসি কলেজে যে ঘটনাটি ঘটেছে, ইসলামী ছাত্র শিবিরের একটি অভ্যন্তরীণ বিষয়। এটা শিবির তার ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিচ্ছে জাতির সামনে, আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু তার মধ্যে জামাত ইসলামী সিলেট মহানগরের আমির তিনি এবং যে ছেলেটি আহত হয়েছেন, অর্থাৎ পায়ের সামনের দিকে যার কেটে গেছে ধাক্কা লেগে দরজার সাথে, তো সেই লোকটি একটি সংগঠন, ইসলামী সংগঠনের লোক। তো সেই ইসলামী সংগঠনের যারা মুরব্বী আছেন তারা এবং বাংলাদেশ জামাত ইসলামীর সিলেট মহানগরের নেতৃবৃন্দ অর্থাৎ আমির সাহেব সিলেটের, তিনি একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি শিবিরের উপরে দায় দিয়েছেন শিবির এটা করেছে। আমরা সর্বপ্রথম জামাত ইসলামী সিলেট মহানগরের আমিরের সেই বক্তব্যটি শুনে আসব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে দুটি ছাত্র সংগঠনই ইসলামী আদর্শের অনুসারী, ইসলামী ছাত্র শিবির এবং তালামিজে ইসলামী, দুইটি সংগঠন আমাদের হৃদয়েরই একটা ভালোবাসার সংগঠন। সেই সংগঠনের মধ্যে যে এমসি কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছিল, সেই ঘটনা নিয়েই আজকে মূলত আমাদের এই বসা। এখানে জামাতের সম্মানিত জেলা আমির সহ আমরা নেতৃবৃন্দরা আছি। ঠিক একইভাবে আল ইসলাম এবং তালামিজে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। উভয় পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সেই ঘটনার আহ, সুস্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি, দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে, আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে, এটা দুঃখজনক। দ্বিতীয় যে বিষয়টা হলো যে আমরা পরস্পরই ইসলামী সংগঠন, আমরা দেশ এবং জাতির ভালো চাই, আমরা এই দেশে একটি ইসলামী পরিবেশ চাই এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, সমাজ প্রতিষ্ঠিত হোক। আমাদের উভয় সংগঠনেরই একই উদ্দেশ্য এবং লক্ষ্য। এই জায়গা থেকে নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, সেখানে ইসলাম বিরোধী পক্ষ মূলত উপকৃত হবে। সেই অবস্থায় যদি আর কোনো এই ধরনের কোনো ভুল বোঝাবুঝি কখনো তৈরি হয়, আমরা পরস্পর বসে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মীমাংসার দিকে যাব এবং কোনো কর্মীই যেন এই ব্যাপারে বাড়াবাড়ি করে এমন কোনো পরিস্থিতি তৈরি না করে যেটা করলে ইসলামের ক্ষতি হয়, সেদিকেও আমরা সতর্ক দৃষ্টি থাকার জন্য সকলকে আহ্বান জানাবো। এমসি কলেজের ঘটনায় আহ, আহত শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ, সে আসলে যেভাবে আহত হয়েছে, আমরা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি এবং তার সুচিকিৎসার জন্য আহ, সুচিকিৎসা নিশ্চিত করা এবং তার সুস্থতা আমরা কামনা করছি এবং তার পরিবার পরিজন যারা রয়েছেন তাদের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে বিগত জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে, সেই সমস্ত শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের উত্তম জাযা আল্লাহর পক্ষ থেকে কামনা করছি। ঠিক একইভাবে যারা আহত হয়েছে, পঙ্গু এবং অন্ধত্বর মধ্যে রয়েছে, তাদের আশু সুস্থতা কামনা করছি এবং এই জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের যে দাবি ছিল দেশে একটি বৈষম্যহীন সুন্দর শান্তিময় সমাজ প্রতিষ্ঠা, সেই শান্তিময় সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা উভয় সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করব, এবারে আমরা একমত হয়েছি। সবাইকে ধন্যবাদ এই সময়টুকু দেওয়ার জন্য। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, জামাত ইসলামী সিলেট মহানগরের আমিরের বক্তব্যটি শুনলেন। বিষয়টি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের অভ্যন্তরীণ বিষয়। দায় স্বীকার করা না করা, কি করবে না করবে সেটা শিবির করবে, শিবির সিদ্ধান্ত নিবে। শিবির কিন্তু কোনো লেজুর ভিত্তিক রাজনীতি করে না। জামাত ইসলামের রেজুল ভিত্তিক রাজনীতি কিন্তু শিবির করে না। শিবির ভিন্ন একটি সংগঠন,
তাদের কার্যক্রম সম্পূর্ণ ভিন্ন জামাত ইসলামী থেকে। তো জামাত ইসলামী দায় স্বীকার করবেন শিবিরের পক্ষ হয়ে, এমনটি কিন্তু নয়। তো বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী কিন্তু তারা কিন্তু দায় স্বীকার করে নিয়েছে। তো এটির বিপরীতে ইসলামী ছাত্র শিবিরের সিলেটের মিডিয়া প্রচার সম্পাদক তিনি বিবৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, জামাত ইসলামের এই নেতার বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সিলেট এমসি কলেজের শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বকে কেন্দ্র করে কয়েকজন আহত হয়েছেন, তার দায় সম্পূর্ণ শিবিরকে দেওয়া হচ্ছে। এটি স্থানীয় কিছু নেতারা ফায়দা লোটার জন্য তারা এমন কার্যক্রম করেছেন, এমনটি জানিয়ে নিন্দা জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সিলেট মহানগরের মিডিয়া ও প্রচার সম্পাদক। সুপ্রদর্শক, আমরা দেখতে পাচ্ছি জামাত এবং শিবিরের মুখোমুখি একটি অবস্থান। মুখোমুখি অবস্থান এই জন্য বলছি যে জামাত ইসলামের আমির তিনি ইসলামী ছাত্র শিবিরের এই ঘটনার তারা দায় স্বীকার করেছেন। সিলেট জামাত আমিরের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সিলেট মহানগরের মিডিয়া প্রচার সম্পাদক। এখন মূল বিষয় হচ্ছে সিলেট জামাতের আমিরের এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়া উচিত। কারণ ইসলামী ছাত্র শিবিরের যে ব্যক্তিগত বিষয়, তাদের পার্সোনাল বিষয় নিয়ে হস্তক্ষেপ করার বা দায় স্বীকার করার এটার এখতিয়ার জামাত ইসলামের নেই বলে আমি মনে করি। কারণ ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে তারা বিবৃতি দিয়েছে, আপনারা জানেন, তারা সাংবাদিক সম্মেলন করে বিষয়টি বলেছেন। অতএব তারপরেও জামাত ইসলামের সিলেট মহানগরের আমিরের এই বক্তব্য দেওয়াটা উচিত হয়নি। এবং ইসলামী ছাত্র শিবিরের সিলেট মহানগরের যিনি মিডিয়া প্রচার সম্পাদক তিনি বলেছেন, জামাত ইসলামের আমিরের এই বক্তব্য, অর্থাৎ জামাত ইসলামের সিলেট জামাতের আমিরের এই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। আপনারা কি মনে করেন, সিলেট জামাতের আমিরের এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়া উচিত নাকি উচিত নয়? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।